আমরা অনেক সুশীলতার ভান করেছি। আমরা আর কোন বাইকে এইভাবে হলো আওয়ামী লীগের হাতে খুন হতে দিতে চাই না। বাংলাদেশে কোনো গাড়ি চলবে না। আমরা একটু আগেও বলেছিলাম, আমরা যখন রাজপথে, চুপ্পু যখন বঙ্গভবনে, আজকে রাতের মধ্যে আমরা চুপ্পুকে সরাতে চাই। সবাই ধৈর্য ধারণ করে সবাই বসে পড়বে, সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন। আওয়ামী লীগের অনেক লোক সাবোটেজ করার প্রচেষ্টা চালাবে, আপনারা সবাই সতর্ক থাকবেন। পাশের যেজন মানুষ আছে তাকে দেখে রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাল্লাহ এবার আমরা জয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। তুমি কে আমি কে, হাদি 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 হাদি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি 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 হাদি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি 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 হাদি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি হাদি। প্রিয়বাসী, আপনারা জানেন আমরা শহীদ হওয়ার তামান্না নিয়ে রাজপথে নেমে এসেছি। পুরো বাংলাদেশের সবাই শহীদ হতে চায়। এই ভারত সরকার বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারত থেকে বাংলাদেশের উপরে অস্ত্র ত্যাগ করে প্রতিনিয়ত আমাদের ভাইদেরকে হত্যা করেছে। এবার হলো বাংলাদেশে বাঙালিকে যেভাবে 47-এ তারা দেখেছিল, 71-এ তারা দেখেছিল, 24-এ দেখেছিল, আরো বড় যুদ্ধ হবে এবার ইনশাআল্লাহ। আমাদের 2000 ভাই শহীদ হয়েছে, আপনারা আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা শহীদ মিছিলের উত্তর স্বরে আমরা দরকার হলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শহীদ হবো, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ মেনে নিব না, মেনে নিব না। আমার ভাইয়ের বিচার হওয়া পর্যন্ত, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত যারা শহীদ হয়েছিল তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার জন্য আপনারা সবাই রাজপথে থাকবেন। আমরা সবাই বাঘের বাচ্চা, ভয় করি না বুলেট বোমা, স্নাইপার দিয়ে উত্তরায় আমাদের অনেক ভাইকে শহীদ করা হয়েছিল। এই বিএনএসের সামনে রক্ত রঞ্জিত করা হয়েছিল। আত্মসমর্পণ করুন, আপনার জীবনের নিশ্চয়তা আমি তাহলে দিতে পারবো না, পারবো না। উত্তরায় অনেক সিভিল সোসাইটি হয়েছে যারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করছে। সময় আছে, এখনই পলায়ন করুন। মোদির ভক্ত মোদির কাছে চলে যান। তোমাদের জায়গা বাংলাদেশে হবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশকে বিশ্বাস করতে হবে, শহীদদের রক্তে বিশ্বাস করতে হবে। আমরা ইদানিং শুনতে পাচ্ছি নির্বাচন উপলক্ষে অনেক আওয়ামী লীগের কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান নাকি এলাকায় ঘোরাফেরা করে। একটারও পিছের চামড়া আপনারা আস্ত রাখবেন না। আমাদেরকে ভয় দেখানো হয়, লাশের রাজনীতি করিও না, তোমরা চুপ থাকো, মানুষকে ধমক দিও না। এগুলা বলে যে আমাদের লাশ নিয়ে গিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, আমরা আপনাদেরকে বিশ্বাস রেখেছিলাম। আপনাদের শহীদের কবরে হাজিরা দেওয়ার কথা ছিল, আপনারা হাজিরা দিয়েছেন বিদেশি এম্বাসি গুলাতে। বাংলাদেশে যদি কোনো বিদেশি এম্বাসি থাকতে হয়, বাংলাদেশের অস্তিত্বে তারা বিশ্বাস করতে হবে। বাংলাদেশের জনগণ কি চায় তাদেরকে বুঝতে হবে। এখানে যুক্তরাষ্ট্রের কোন প্রেসক্রিপশন কাজে লাগবে না, এখানে রাশিয়ার প্রেসক্রিপশন কাজে লাগবে না, এখানে চায়নার প্রেসক্রিপশন কাজে লাগবে না, এখানে দিল্লির প্রেসক্রিপশন কাজে লাগবে না, এখানে পিন্ডির প্রেসক্রিপশন কাজে লাগবে না।
সমাধান ঢাকা। দক্ষিণ এশিয়ার মানুষের সমাধান একমাত্র হলো ঢাকা। আমরা যখন দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, অনেকে আমাদেরকে দিল্লির দিকে নিয়ে যেতে চায়। আমরা এই যুদ্ধ পাকিস্তান হওয়ার জন্য করি না। আমরা দিল্লিও চাই না, আমরা ভারত চাই না, আমরা পাকিস্তানও চাই না। আমরা বাংলাদেশের হতে চাই, বাংলাদেশে মরতে চাই। আমরা সবাই হাজির হব, যুগে যুগে শহীদ হব। সবাই একসাথে স্লোগান করতে পারবে। আমরা সবাই হাজির হব, যুগে যুগে শহীদ হব। আমরা সবাই হাজির হব, যুগে যুগে শহীদ হব। আমরা সবাই শহীদ হব, যুগে যুগে হাজির হব। আমরা সবাই শহীদ হব, আমরা সবাই শহীদ হব, যুগে যুগে হাজির হব। যুগে যুগে হাজির হব, আমরা সবাই শহীদ হব, আমরা সবাই শহীদ হব, যুগে যুগে হাজির হব। যুগে যুগে হাজি, তুই কে আমি কে, হাজি হাজি, তুই কে আমি কে, হাজি হাজি, হাজি হাজি, তুই কে আমি কে, হাজি হাজি, তুই কে আমি কে, হাজি হাজি, হাজি হাজি, তুই হাজি হাজি, তুমি কে আমি কে, হাজি হাজি, তুমি কে আমি কে, হাজি হাজি। আপনারা জানেন তো হাদি ভাইয়ের একটা ছোট্ট শিশু রয়েছে, আমারও একটা সন্তান রয়েছে। আজকে আমি আমার সন্তানের কাছে এখনো বাপ হিসাবে আছি, কিন্তু হাদি ভাইয়ের সন্তানকে এতিম করে দেওয়া হয়েছে। আমরা হাদি ভাইয়ের সন্তানের যারা এতিম করেছে, আমরা কি বাংলাদেশে তাদেরকে মেনে নেব? অনেকেই বাংলাদেশের এই আন্দোলনকে দেখানোর চেষ্টা করছে আবারই পাকিস্তানের দিকে। আমরা আর পাকিস্তানে ফেরত যেতে চাই না। তোমাদের সাথে আমাদের ৭১ দফা রফা হয়েছে, ২৪-এ আমাদের ভারতের সাথে দফা রফা হয়েছে। এবার হলো চূড়ান্ত দফা রফা হবে ভারতের সাথে। আমাদের এখানে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার তরুণ রয়েছে, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নামে তসবিহ জপে। এই জমিন ইমানি জমিন। এখানে যারা আমাদের হিন্দু ভাইরা রয়েছে, ভারত তোমার দেখতে হবে না, তাদের দায়িত্ব আমরা নিতে পারবো। এটাই আমাদের আমাদের ইমানি তাজা রক্তে আমরা হিন্দুদেরকে দায়িত্ব নিতে পারবো, খ্রিস্টানদেরকে দায়িত্ব নিতে পারবো, নারীদেরকেও আমরা আমাদের সাথে সহযোগী হয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করব। অনেকে অনেকভাবে ভিন্ন খাতে প্রচেষ্টা চালাবে এই আন্দোলনকে নেওয়ার জন্য। আগে আন্দোলন হয়েছে, আগে গণ অভ্যুত্থান হয়েছে, এবার কোন আন্দোলন হবে না, গণ অভ্যুত্থান হবে না।